আসসালামু আলাইকুম। রাকিব বলছি সিডনি অস্ট্রেলিয়া থেকে। এই যে আমার পিছনের ট্রেনটা সাপের মতো এঁকে বেঁকে চলে যাচ্ছে। আমি সিডনির রাস্তায় হেঁটে হেঁটে আমি এখন এক জায়গায় যাব। এই যে সিঁড়ি বেয়ে উপরে উঠবো আর আপনাদের সাথে দুইটা শিক্ষণীয় বিষয় একটা গল্পের মাধ্যমে, ছোট্ট একটা গল্পের মাধ্যমে তুলে ধরবো। এনিওয়ে, ড্রাইভিং লাইসেন্সটা এখনও হয় নাই, সেই কারণে বাসে ট্রেনে হেঁটে বনে বাজারে অস্ট্রেলিয়ায় ঘুরি। সময় নষ্ট না করে গল্পটা বলতেছি। এক লোক একটা চিড়িয়াখানা দিবে, এর কাছ থেকে শুনে যে চিড়িয়াখানার ব্যবসা খুব লাভজনক। সে তার কোনো পূর্ব অভিজ্ঞতা নাই, সে লোকের কথায় চিড়িয়াখানা দিবে। তো চিড়িয়াখানা বাঘ ভাল্লুক নিয়ে আসলো, বড় জায়গা, ইনভেস্টমেন্ট করলো। তো এখন ইনভেস্টমেন্ট সব কিছু হিসাব করে দেখে যদি 500 টাকা টিকিট করে, তাহলে টিকিট প্রাইস ধরে, তাহলে মোটামুটি তবুও 10 বছর লাগবে এই টাকা উঠে আসতে। তো সে ভাবলো যে 500 টাকা এন্ট্রি ফি করি। তো 500 টাকা এন্ট্রি ফি করলো। কোনো দর্শক আসে না, টিকিট কাটে না। তো লোকে পরামর্শ দিচ্ছে যে 500 টাকা বেশি হয়ে গেছে, এখন কী করবা, তোমার ইনভেস্টমেন্ট হইলেও তুমি একটু কমাই দাও, 400 টাকা করো। 400 টাকাতেও টিকিট সেল হয় না। তো তারপর এটাকে 300 করা হলো, না তবুও কাস্টমার আসে না। তখন সে লয়ারের কাছে গেল, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, তার কাছে গেল যে কি করা যায়। সে বুদ্ধি দিল যে তুমি আর একটু কমায় দেখো। সে 100 টাকা করলো। তবুও আশেপাশ থেকে শুধুমাত্র 2-4 জন আসে, কিন্তু বেশিরভাগই হয় না। সারাদিনে 2-4 জন দর্শনার্থী দিয়ে কি আর ব্যবসা হয়? তখন সে একটা ভালো লয়ারের কাছে গেল। ওই লয়ারের কাছে যে গেল, সে লয়ার আগেই দেখা করতে বলছিল, কিন্তু তার ফি বেশি হওয়ার কারণে সে তাকে অ্যাভয়েড করছে। এনিওয়ে, যেহেতু ব্যবসা চলতেছে না, এখন তো কিছু করার নাই, চালাইতে তো হবে। সো সে 1 লাখ টাকা খরচ করে ভালো লয়ারের কাছ থেকে 1 মিনিটের একটা বুদ্ধি নিয়ে আসলো। কি বুদ্ধি? যে তুমি এটা দর্শনার্থীদের জন্য ফ্রি করে দাও, উন্মুক্ত করে দাও। উন্মুক্ত করে দেবো, তাহলে আমার লস, আমার ব্যবসা কিভাবে হবে? তুমি উন্মুক্ত করে দাও, যখন সবাই ঢুকবে তখন আমাকে একটা ফোন দিবা। সে তো বের হয়ে এসে বললো যে কি লয়ারের কাছে গেলাম, 1 মিনিটের একটা বুদ্ধি শিখাই দিল, তো এটা দিয়ে তো আরো লস। চিড়িয়াখানাটা মেনটেন করতে, বাঘ ভাল্লুকের খাবার দিতে, মানুষজন, জায়গা, ও মাই গড, সে তো, তার তো মাথায় হাত, মানে সে কি করবে ভেবে পাচ্ছে না। তো লয়ারের কথা মতো সবাই 2-4 দিন পরেই দেখলো যে দর্শনার্থী প্রচুর দর্শনার্থী, শুক্রবার প্রতি উইকেন্ডে প্রচুর দর্শনার্থী। তো লয়ারকে ফোন দিল, লয়ার বললো যে এবার তুমি গেট বন্ধ করে দাও, আর ওখানে একটা বাঘ ছেড়ে দাও, আর এক্সিট ফি করে দাও 1000 টাকা। তো তখন ভিতরে তো প্রচুর দর্শনার্থী, বাঘ ছেড়ে দিছে, সবাই তাড়াহুড়া করে বের হচ্ছে। এখন বের হতে গিয়ে দেখে যে 1000 টাকা ফি, নাহলে বের হতে পারবে না। তখন তো সবাই 1000 টাকা করে দিয়ে সবাই বের হয়ে গেল। তো এই হচ্ছে লয়ারের বুদ্ধি, ভালো লয়ারের বুদ্ধি। এখানে শিক্ষণীয় বিষয় দুইটা হচ্ছে, এই যে দেখেন সিডনির রাস্তা, এই রোদের মধ্যে আমি হেঁটে হেঁটে বেড়াই। এখানে তো গাড়ি ঘোড়া, এখানে দেখেন গাড়ির একটা শোরুম আছে। এই যে, তো গল্পটা শেষ করি। শিক্ষণীয় যে দুইটা ব্যাপার হলো, লয়ারের এক্সপেরিয়েন্স আছে, সে আপনাকে পরামর্শ দিতে পারবে, যদিও এই পরামর্শটা সে ভালো দেয় নাই। আর দ্বিতীয়ত হলো, আপনি যদি অনভিজ্ঞ কারো কাছ থেকে বা দুষ্ট লোকের কাছে যান অভিজ্ঞতা মানে পরামর্শের জন্য, সেই পরামর্শ আপনার কাজে দিবে না। এখন দেখেন, এই যে কয়েকদিন আগে যে একটা ভিডিও করলাম, এই যে এই কমেন্টসের রিপ্লাই যে দিচ্ছি, এই ভিডিওতে ওয়াইজ ভাই কমেন্ট করছে। সেই ভিডিওতে কিন্তু যে লোকের সম্পর্কে আমি ভিডিও বানাইছি, সে কিন্তু ভালো লোক না, চিটার।
সো সে 5 লাখ টাকা দিয়ে নাকি অস্ট্রেলিয়ায় লোক পাঠাচ্ছে। হ্যাঁ, ভিসা পতাকা কিছুই লাগে না, এরকম করে সে বলতেছে। আসলে সবগুলা কথাই মিথ্যা। এনিওয়ে, সেগুলো আর বলবো না। এখন অনেকে আবার আমার সাথে যোগাযোগ করতে চান, দেখা করতে চান, কথা বলতে চান। ভাই, আমি তো ব্যস্ত মানুষ, সবাই ব্যস্ত। আমি আমার দেশে ভাই বোন, বন্ধু বান্ধব, পরিবার, তাদের সাথে কথা বলার সময় বের করতে পারি না। এখন আপনাদের জন্য ভিডিও বানানোর চেষ্টা করি, সময় হয় না। আপনার সাথে যখন কথা বলবো তখন কিন্তু আপনার প্রোফাইল সম্পর্কে আমাকে জানতে হবে। কোনো একটা পরামর্শ দিতে গেলে সেটা 2-4-5 মিনিটে হয় না। 2-4-5 মিনিটে হবে কাদের জন্য? ওই যে চিটারি পরামর্শ দেওয়ার জন্য, ভাই কিছুই লাগবে না, চলে আসেন, টাকা দেন, ভিসা হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু ওই পরামর্শ তো আমি দিতে পারবো না। আপনাকে বুঝতে হবে, আপনার ডিটেলস জানতে হবে, তারপরে আপনার জন্য সুইটেবল প্রযোজ্য কোন ভিসা সেটা আমি আপনাকে হয়তো বা সাজেস্ট করতে পারবো। তো সেটার জন্য তো সময় লাগবে। অ্যাটলিস্ট আপনার সাথে আমার 25-30 মিনিট কথা বলতে হবে, আরও 25-30 মিনিট আপনার ওগুলো নিয়ে আমাকে ব্রেন স্টর্মিং করতে হবে। তো 1 ঘন্টার ব্যাপার আছে। তো 1 ঘন্টায় আপনি যদি আমাকে 2000 টাকা, মানে 2000 বাংলা টাকায় পে করেন, তাহলে আমি আপনাকে এই সময়টা দিতে পারি। আমার তো টিকটকে প্রথম যে ভিডিওটা পিন করা, সেটাতে আমি ডিটেলস লিখে দিছি। অনেকেই করেন, আমি জাস্ট সময়ের দামটা আপনাদের কাছ থেকে নিচ্ছি। এনিওয়ে, ভালো থাকবেন। ভিডিওটা বড় হয়ে গেল। প্রচুর ঠান্ডা, এখন টেম্পারেচার হচ্ছে 6-7 ডিগ্রি সেলসিয়াস, বাট রোদ আছে। এই রোদ গায়ে লাগতেছে না তেমন। হ্যাঁ, জুন, জুলাই, আগস্ট 3 মাস হচ্ছে অস্ট্রেলিয়ায় শীত, কেবলমাত্র শীতের শুরু। এনিওয়ে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, টাটা। এই যে দেখেন কত শা করে আমার পিছনে গাড়ি পুরা।